কমরেড সভাপতি, এখানে উপস্থিত উদয়দা আছেন, সভাপতিত্ব করছেন শ্রদ্ধেয় রামদা, আমাদের সবার নেতা কান্তি গাঙ্গুলি আছেন। না না ঠিক আছে ঠিক আছে, শোনা যাচ্ছে তো? প্রতিকুরদা আছে, অপুদা, অনিরুদ্ধ, ওরা আপনারা আছেন। জামতলা হাটে অসংখ্য মানুষ। আমি সবাইকে প্রথমে নমস্কার, শুভেচ্ছা জানাই। কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের দেশ গেছে, আমরা যাচ্ছি। আপনারা দেখেছেন আমাদের সভা শুরুর সময় 26 জন মানুষ, 25 জন ভারতীয়, একজন নেপালি। আর পহেলগাঁও কাশ্মীরে কোনো সীমান্ত এলাকা যেখানে রোজ সারাক্ষণ যুদ্ধ হয় এরকম ব্যাপার না, পরিচিত বেড়াতে যাওয়ার জায়গা। গোটা দেশ থেকে লোক আসে, বাংলা থেকে প্রতি বছর হাজার হাজার লোক ওখানে বেড়াতে যায়। আমাদের দেশের বর্ডার থেকে 40 কিলোমিটার ভিতরে ঢুকে 4টে জঙ্গি, লস্করি তৈবার, বোঝা গেছে পাকিস্তান থেকে এসেছিল, খুন করে দিয়ে চলে গেছে। তারপর ভারতের সেনা জওয়ানরা যখন পাল্টা লড়াই দিতে শুরু করেছে, আমাদের নদিয়ার ছেলে ঝন্টু আলী শেখ, 73 ছেলে, পাড়ায় ডিওয়াইএফআই করতো, সেনাবাহিনীতে যোগ দিলে আর তো রাজনীতি করা যায় না, বামপন্থী রাজনীতি করত। উধমপুরে জঙ্গিদের সাথে, সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে। তারপর কয়েকদিন যুদ্ধ পরিস্থিতি হয়েছে, আপনারা জানেন সব। আমাদের দেশের পুঞ্চ, রাজৌরি, ফিরোজপুর, কাশ্মীর, পাঞ্জাবের অনেকগুলি এলাকায় সাধারণ মানুষ, ধানের গোলা জ্বলে গিয়েছে, বোমা বন্দুক পড়েছে, যুদ্ধ ভাব হলে যা হয়, 10 জন 15 জন মারা গিয়েছেন। এবং আরও কিছু ভারতীয় সেনা মারা গিয়েছেন। আমি তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। ভারতের সেনাবাহিনী জানিয়েছে বেশ কিছু সন্ত্রাসবাদী তাদের নিকেশ করা গিয়েছে। পাকিস্তানের ভিতরে 9খানা জঙ্গি ঘাঁটি, হিজবুল মুজাহিদিন, লস্করি তৈবা, জৈশি মোহাম্মদ ধ্বংস করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপকে কুর্নিশ জানাই, স্বাগত জানাই। আসবো অন্যান্য কথায়, আসবো, প্রতিকুরদাও বলবে, কান্তিদা তো বলবেনই। এখন গত কয়েকদিন ধরে যা পরিবেশ পরিস্থিতি হয়েছে, আমাদের সিপিএম পার্টির পক্ষ থেকে আমাদের অবস্থান মানুষের কাছে খোলাভাবে বলা উচিত। তৃণমূলের তাল হলো সিপিএমের সাথে থাকা মুসলমান আমার দিকে চলে আসুক, আর বিজেপির তাল হলো সিপিএমের সাথে থাকা হিন্দু আমার দিকে চলে আসুক। তাহলে সিপিএমের ঘোড়া ফাঁকা হয়ে যাবে, সিপিএমকে ফাঁকা করে দেব। এই তাল করে এরা দুইজনে পালা করে আমাদের নামে মিথ্যা প্রচার, অপপ্রচার, মিডিয়ার কিছু লোকের টাকা আছে, যারা মিডিয়া ফলো করেন জানেন। তৃণমূল বিজেপির টাকা খেয়ে পেট ফুলিয়ে সারাদিন লাল ঝান্ডার নামে গালিগালাজ। আর কিছু লোক সত্যি সত্যি ওইগুলো খাচ্ছেও, সারাদিন যদি মোবাইলে দেখে তা যা হয়। আমরা সিপিএম পার্টি, আমরা বামপন্থীরা পরিষ্কার 4টে কথা বলেছি। 1 নম্বর কথা বলেছি, সন্ত্রাসবাদীদের সাথে কোনো রকম আপোষ, কোনো রকম আলোচনা চলবে না। আমাদের দেশের লোককে সন্ত্রাসবাদীরা এসে খুন করে গেছে, সেই সন্ত্রাসবাদীদের নিকেশ করার জন্য যতদূর যাবে ভারতের সেনাবাহিনী, আমরা লাল ঝান্ডা তাদের পাশে আছি। এ নিয়ে কোথাও কোনো কনফিউশন নেই। 2 নম্বর কথা বলেছি,